মানে যে কোনো রুটি খেলেও রুটি খেতে পারে। আজকে আমি আলু মটর বানাবো। আলু মটর বানাবো হচ্ছে হোটেল স্টাইল, হোটেলে যে আলু মটরগুলো খেতে পাওয়া যায়, তো সেই আলু মটর আমি বানাবো। বানানোর জন্য আমাকে কিছু একদম সহজভাবে বানাবো, যারা রান্না করতে পারে না সে তারাও পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে বানাবো আলু মটর। তো আমি কীভাবে বানাই, খেতে অসাধারণ টেস্ট লাগে। হোটেলে যে মানে পুরীর সাথে যে আলু মটরগুলো দেয় সেটাই আমি বানিয়ে দেখাবো। তো ভিডিওতে চলতে, আলু মটর বানানোর জন্য সবার আগে আমি তেল নিয়েছি আমি কি 1/4 কাপ তেল নিয়েছি। জিরা দিয়েছি, এখানে হচ্ছে 1 চামচ জিরা দিয়েছি, একটা ডালচিনি দিয়েছি ছোট্ট দেখে, আর 2-3টে তেজপাতা দিয়েছি। তেজপাতাটাকে আমি সুন্দর করে পাকিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়েছি পেঁয়াজটা একটু মিডিয়াম সাইজ ছিল আমার, তার জন্য ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো পেঁয়াজটা অবশ্যই এক চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটাটা সুন্দরভাবে দেবে। আর তারপরে ওটাকে মিক্স করার পরে আমি কিছু মশলা দিয়েছি। 1 চামচ জিরা পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, আধা চামচ গরম মশলা, 1 চামচ লবণ, আর হলুদ পাউডার আধা চামচ, আর হচ্ছে ধনিয়া পাউডার আধা চামচ। আর আমি লিখে দিয়েছি, তারপরে তোমরা দেখে নিও একটু। সব মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব, আর একটু জল দেবো কষানোর সময়, কারণ হচ্ছে মশলাটা না হলে পুড়ে যাবে। তো যারা নতুন রান্না করছো তো অবশ্যই এই প্রসেসটা ফলো করে নিও, ঠিক আছে। আর এবার আমি এখানে 2টো টমেটো ব্যবহার করেছি। এটা হচ্ছে আমি মিক্সারে পিষে নিয়েছিলাম, পাটায় বাটতে চাইলে পাটায় বাটতে পারো, তো আমার কাছে এখন মিক্সারে অ্যাভেলেবেল আছে তাই আমি মিক্সারে বেশি করে নিয়েছি। আর এবার এই টমেটো দেওয়া হয়ে যাওয়ার পরে আবার কষাবো, ঠিক আছে, সুন্দরভাবে কষাবো। কত সুন্দর কষানো হবে না, তো তত সুন্দর মানে খেতে সুস্বাদু হবে, ঠিক আছে। এখানে আমি নিয়ে নেব 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো, ঠিক আছে। তো আমার যেহেতু ঝালটা একটু বেশি লাগবে তাই আমি ঝালটা দিয়েছিলাম। তো এবার আমি আবার কষিয়ে নেবো, ঠিক আছে। লঙ্কাটাকে সুন্দরভাবে, কাঁচা গন্ধটা যাতে না থাকে, সুন্দরভাবে কষিয়ে নেবো। তো এবার কষানো হয়ে যাওয়ার পরে, আর দেখো আমি যত যেভাবে কষাচ্ছি, ঠিক আছে, এইভাবে কষাবে, ঠিক আছে। কষানোর পর দেখবে একটা তেল বেরোবে, তেল বেরোনোর পরে তারপর এবার আমি আলু অ্যাড করে নেবো, ঠিক আছে। আলুটাকে আমি সুন্দরভাবে তেলে ভেজে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে তেলে ভেজে নিয়েছিলাম। তা সেদ্ধটা এতটাই করবে, 80% মতো সেদ্ধ করে তারপরে আলুটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবে। তো তাহলে কী হবে, হোটেল স্টাইলে যে একটা এই সুন্দর মানে একটা ফিবেলার আছে, তো সেটা হবে। তো তারপরে আলুটা দেওয়ার পরে আমি মটরশুঁটিটাও মিক্স করে নিয়েছি, মটরশুঁটিটা আমি মিক্স করে নিলাম। তো ওইটাকে সুন্দরভাবে আবার মিক্স করব। মিক্স করার পরে এবার আমি দেবো হচ্ছে লবণ অ্যাড করেছি। এবার দেখো, হ্যাঁ, এখানে লবণ দেওয়ার সময় একটু সতর্ক হয়ে লবণ দেবে, তার কারণ হচ্ছে আগেও আমরা লবণ অ্যাড করেছি যেহেতু, তো আমার একটু লবণটা লাগবে তাই আমি লবণটা এখানে অ্যাড করে নিয়েছি। তো এবার আমি কি করব, এটাকে কভার করে ঢেকে নেব, ঠিক আছে। ঢেকে নিয়েছিলাম। তো এবার আমি জল দেবো, জল দিয়ে ভালো করে, এবার 2 কাপ জল দেবে, ঠিক আছে। 2 কাপ জল দিয়ে, আর যেহেতু মানে জলটাকে পাকার সময় একদম পুরো গ্রেভি হয়ে যাবে, ঠিক আছে। তো 2 কাপ জল দিয়ে আমি এই তরকারিটাকে ঢেকে রাখবো, ঠিক আছে। আমি দেখো দেখতে পাচ্ছ। তো এবার আমি কি বললাম, ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে আমি কভারটা দেখাইনি। তো তো এবার হচ্ছে দেখো সুন্দরভাবে আমার 16 গ্যাসে, এখানে 16 গ্যাসে রেখে দেবো, ঠিক আছে। প্রথমে একটু ফাস্ট করবে গ্যাসটা, এবার 16 গ্যাসে রেখে দেবে। এবার আমি কভারটা খুলে নিয়ে দেখবো আমার তরকারিটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, আমার তরকারি কালার দেখেই মনে হচ্ছে এখনই দেখো এই আমার তরকারি রেডি হয়ে গেছে। হ্যাঁ, এখানে একটু ক্রিম দেবে, অবশ্যই ক্রিম দেবে, আর বাটার দেবে, ঠিক আছে। দেখো আমি বাটার দিচ্ছি, তো ক্রিমটাও অবশ্যই মিক্স করে দেবে। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু জানিও আমাকে, ঠিক আছে, কমেন্ট করে। আর আমার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখো, আর ইউটিউবেতে দেখলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, কুকিং স্টুডিও SNK।